Welcome to English Excelled. This is lesson 4 of the Easy English Reading and Comprehension series. In today's lesson, we are going to read this text called The New Principal. অর্থাৎ নতুন প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে হেডমাস্টার। যে কোনো একটা স্কুলের যে হেডমাস্টার থাকে এটাকে প্রিন্সিপাল বলে। হেডমাস্টার আসলে ওয়েস্টে বলে না, আমি সবসময় প্রিন্সিপালই শুনেছি। আচ্ছা, now let's read the words announcement. Announcement মানে হচ্ছে ঘোষণা। Principal মানে হচ্ছে হেডমাস্টার, যেটা বললাম। কম্পিউটার আমরা সবাই জানি। Photocopier মানে হচ্ছে ফটোকপি মেশিন, এটাকে ফটোকপিয়া বলে। স্টুডেন্টস ছাত্ররা। স্টুডেন্টস এস আছে মানে হচ্ছে কি প্লুরাল মানে অনেকজন, অনেকগুলা ছাত্র। রিসেস এটা খুব গুরুত্বপূর্ণ। রিসেস হচ্ছে মানে ক্লাসের মাঝখানে যে ব্রেকটা দেয়, টিফিন ব্রেক বলে বাংলাদেশে, তো এটাকে বলা হচ্ছে রিসেস। এটা হচ্ছে শুদ্ধ টার্ম। টিফিন ব্রেক অনেকটাই ইনফর্মাল। আর টিফিন শব্দটি অনেকটাই ব্যাকডেটেড। এটা আসলে এখন ইন্টারন্যাশনাল কনটেক্সটে এরকম ইউজ করা যাবে না। তো এর পরের বার যখন আপনি জব থেকে ব্রেক নেবেন, বলবেন যে I'll go for a small break অথবা small recess, এরকম বলবেন। কারণ টিফিন ব্রেক এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড কোনো না। টিফিন মানে হচ্ছে ছোট কোনো একটা নাস্তা, বাট তাও অনেকটা ব্যাকডেটেড হয়ে যায়। এটা বুঝবে বাট অ্যাকুরেট না। আচ্ছা, এখন আসি দ্য নিউ প্রিন্সিপাল, নতুন হেডমাস্টার বলতে পারেন। Macy and her family had a great time at the school fair. স্কুল ফেয়ারে মেসি এবং তার পরিবার অনেক ভালো সময় কাটিয়েছে। There were games, cotton candy and even a dunk tank. সেখানে বিভিন্ন খেলা ছিল, কটন ক্যান্ডি ছিল। কটন ক্যান্ডি মানে হচ্ছে কি বলে এটাকে, রাস্তায় 10 টাকায় যে অনেক বড় বড় বিক্রি করে সাদা, এরপরে গোলাপি, ক্যান্ডি ফ্লস বলে অনেক সময় বাংলাদেশে। তো এটা হচ্ছে মুখে দিলে মানে দেখতে অনেক বড়, মুখে দিলে পরে ছোট হয়ে যায়, তো এটাকে বলে কটন ক্যান্ডি। অ্যান্ড ইভেন এ ডাঙ্ক ট্যাঙ্ক। আর ডাঙ্ক ট্যাঙ্ক এটা একটা রেয়ার ওয়ার্ড, আমিও জানতাম না। তো ডাঙ্ক ট্যাঙ্ক হচ্ছে যে একটা থাকে, একটা কন্টেইনারের মতো থাকে, এখানে বসা যায়। এরপরে ওখানে হচ্ছে পানি ঢালা হয় বা পানিতে পানি থাকে, পরে ওখানে হচ্ছে টার্গেট করে কিছু একটা মারতে হয়, হালকা কিছু একটা মারতে হয়। তো ওখানে একজন বসে, তো ওই লোককে টার্গেট করে আর কি মারতে হয়। তো এটা আসলে এমনি মজার জন্য করে বিভিন্ন অনুষ্ঠানে। তো আমাদের স্কুলে একবার হয়েছিল, এটা বাংলাদেশে না। তো ওখানে আমি শুনেছিলাম, আমি আসলে অনুষ্ঠানে যেতে পারিনি, শুনেছিলাম যে বিভিন্ন টিচারদেরকে বসাইছিল। যদিও আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে এটা সম্মানজনক না, টিচাররা হচ্ছে সম্মানিত ব্যক্তি, ওনাদেরকে সম্মান করতে হয়। তবু ওরা ওরা আর কি এগুলা বুঝে, ওরা হচ্ছে মজার জন্য করছে। আচ্ছা, এখন আসি। দ্য ফেয়ার হ্যাড প্রাইজেস। ফেয়ারে বিভিন্ন পুরস্কার ছিল। অ্যান্ড মেসি ওয়ান দ্য বেস্ট প্রাইজ। আর মেসি সবচেয়ে ভালো প্রাইজটা জিতেছে। She got to be the principal for a day. সে একদিনের জন্য প্রিন্সিপাল হওয়ার সুযোগ লাভ করেছে। On Monday morning, সোমবার সকালবেলা, Macy's principal let her sit in the principal's chair at her big desk. মেসির প্রিন্সিপাল মানে এতদিন যে প্রিন্সিপাল ছিল, মেসিকে let her মানে হচ্ছে মেসি, মেসিকে প্রিন্সিপালের চেয়ার, অর্থাৎ যে তাকে বলতেছে প্রিন্সিপাল, তার চেয়ারে মেসিকে বসতে দিয়েছে। at her big desk, chair at her big desk, তার বিগ ডেস্কের ওখানে। Macy spun around on the chair. মেসি চেয়ারে বসলো এবং spun around, অনেক চেয়ার আছে ঘুরে, বসলে ঘোরা যায়, তো চেয়ারে বসে ঘুরতে শুরু করলো। This was fun already. এটা তো এখনই মজা মজা ছিল। এই যে এটা হচ্ছে কটন ক্যান্ডি, এই যে চুলা এরকম বানায় এরকম অনেক বড় হয়ে যায়, পরে মুখে দিলে ছোট হয়ে যায়। আচ্ছা,
Next, she made her first announcement. এরপরে সে যেহেতু প্রিন্সিপাল, এখন তার প্রথম অ্যানাউন্সমেন্ট মানে যেটা বলেছিলাম ঘোষণা। প্রিন্সিপালরা তো ঘোষণা দেয়, হেডমাস্টাররা বিভিন্ন ঘোষণা দেয়। তো সেই তার প্রথম ঘোষণা দিল, all students could chew gum in class. তো স্কুলের একটা শৃঙ্খলা আছে, নিয়ম থাকে যে চুইং গাম চুষা যাবে না ক্লাসের মধ্যে। তো সেই নিয়ম করলো, কি ঘোষণা দিল যে এখন থেকে সব স্টুডেন্টরাই ক্লাসের মধ্যে গাম চিউ করতে পারবে। আচ্ছা, মেইসি walked around the school. মেইসি স্কুলের ঘুরে দেখলো। She stopped to play with the kindergarten students. সে থেমে কিন্ডারগার্টেন মানে হচ্ছে কেজি বলে অনেক জায়গায়। তো কিন্ডারগার্টেনে সে বাচ্চাদের সাথে খেলা শুরু করলো। যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে আছেন, কিন্ডারগার্টেন হচ্ছে একদম প্রথম ক্লাসটা, প্লে গ্রুপ, এরপরে হচ্ছে কিন্ডারগার্টেন। পরে বিভিন্ন স্কুলে বিভিন্ন থাকতে পারে। তো she stopped to play with the kindergarten students. তো সে কিন্ডারগার্টেনের ওই ছাত্রদের সাথে গিয়ে খেলাধুলা করলো। She listened to a story with the grade 1 class. সে গ্রেড 1 ক্লাসের সাথে একটা গল্প শুনলো। তো স্বাভাবিকভাবে কিন্ডারগার্টেনের বাচ্চারা খেলাধুলাই করে, গ্রেড 1 এর বাচ্চারা গল্প শুনে। There were kids in the gym playing dodgeball. Dodgeball কোন একটা স্পোর্টসের নাম, আমি এটা ঠিক জানি না। তো জিমে গিয়ে সে ডজবল খেললো, খুব সম্ভবত এটা হইতে পারে যে ভলিবলের মতো কিছু একটা হতে পারে। সো শি জয়েন্ড দ্য গেম। তো সে তাদের গেমে অংশগ্রহণ করলো। দ্য মর্নিং ফ্লিউ বাই, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, যে মর্নিংটা উড়ে গেল। এটা একটা ইডিয়মস বলতে পারেন, যে দেখতে দেখতেই সকালটা পার হয়ে গেল, এরকম আর কি। When it was time for recess, যখন ব্রেকের সময় হইল, Macy made her next big announcement. মেসি তার পরের বড় ঘোষণা দিল। She told everyone that recess would be an extra 10 minutes. সে সবাইকে বলল যে এখন থেকে ছুটি আরো এক্সট্রা 10 মিনিট হবে। She could hear all the kids cheering. Cheering মানে হচ্ছে ভালো কিছু শুনলে সবাই হচ্ছে, এটা আসলে ডিপেন্ড করে কোন কনটেক্সট। চিয়ারিং যদি আপনি ফুটবলের কনটেক্সটে বলেন, অনেক সময় খেলাধুলা দেখার সময় সবাই চিয়ার করে যে মেসি মেসি। আমি কোনো ফুটবল ফ্যান না, আমি এমনি বলতেছি উদাহরণ হিসেবে। বা কোনো প্লেয়ারের নাম ধরে বারবার স্লোগান দেওয়া, এটাই হচ্ছে চিয়ার করা। আর এখানে she could hear all the kids cheering বলতে পারেন যে সবাই ইয়ে বলে এরকম চিল্লাইছে, অথবা হয়তো তার নামই বলছে, মেসি মেসি, এটা হইতে পারে। তখন যে বলছি ফুটবলের কনটেক্সটে, ওটা MESSI, মেসি একটা প্লেয়ারের নাম আছে, তার কথা বুঝাইছি। আমি খালি ফুটবলের কয়েকটা প্লেয়ারের নামই জানি, আমি অত ফুটবল খেলা দেখিও না। আচ্ছা, সো এনিওয়ে, ইন দি আফটারনুন মেসি played on the principal's computer. বিকালবেলা সে যেহেতু এখন প্রিন্সিপাল হয়ে গেছে, প্রিন্সিপালের কম্পিউটারে বসে গেমস খেললো, ভিডিও গেমস। প্লেড, কম্পিউটারে যেহেতু খেলতেছে ভিডিও গেমস, এটা আমরা বুঝে ফেলতে পারি। She learned how to use the photocopier. সে শিখলো কিভাবে ফটোকপিয়ার ইউজ করতে হয়। She sat at the big desk and drew pictures. সে বড় টেবিলটাতে বসে ছবি আঁকলো। তো আমরা যে একদম শুরুতে যাই, এখানে শুরুতেই বলেছিল যে একদম শুরুতে এই যে বিগ ডেস্ক, প্রিন্সিপালের ডেস্কটা হচ্ছে অনেক বড়। তো সে এই বড় ডেস্কে বসে ছবি আঁকলো। At the end of the day, দিন শেষে, Macy made her last announcement. Macy তার সর্বশেষ ঘোষণা দিল। She was sure this one would make all the kids happy. সে নিশ্চিত ছিল যে এটা সব ছাত্রদেরকে খুশি করে ফেলবে। Attention students. Attention মানে হচ্ছে সকলের মনোযোগ আকর্ষণ করতে আমরা এটা বলি। এই সবাই শোনো। তো এই অ্যাটেনশনটা হচ্ছে অ্যাটেনশন মানে সবাই মনোযোগ দাও এরকম, বাট একটা এই শব্দটা খুব ইউনিক। হ্যাঁ, এটা হচ্ছে এটাও আছে, আবার সবাই শোনো এটাও একসাথে আছে। তো এরকম, Attention students, this is your principal Macy. এটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল মেসি।
I am happy to tell you that there will be no homework for anyone today. আমি তোমাদেরকে জানাইতে খুশি বোধ করছি যে আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না কারোর জন্য. Cheering and laughter came from the classrooms. Cheering মানে তখন যেটা বিশ্লেষণ করলাম যে সকলে খুশি হয়ে হাসা বা cheer করা ক্লাসরুম থেকে এরকম আসতে থাকলো. Being the principal was so much fun. Principal হওয়াটা অনেক মজার ছিল. So now we have the questions over here. You can test yourself. And many of the students, some of the students actually, they said that we have the answers at the end. Why should we do it? It's already there. মানে তারা বলছে যে শেষে তো অ্যান্সার দেওয়াই আছে, আমাদের কেন এগুলা করতে হবে. তো আমি অ্যান্সার শুধুমাত্র এটার জন্য দিয়েছি যে আপনারা মোটামুটি কম বেশ সবাই বড়, যে আপনারা নিজেরা করবেন, করে মিলাই দেখবেন. Macy won a prize at the key hockey game, at the park, at the school fair. আপনার যেটা মনে হয় আপনি করবেন, এরকম করে একটা করে করবেন. করার পরে লাস্টে যখন সব শেষ হয়ে যাবে তখন গিয়ে এই অ্যান্সারগুলো মিলাবেন. এই জন্য আমি দিয়েছি. ওখানে অ্যান্সার দেওয়া আছে, তার মানে যে করা লাগবে না, বিষয়টা এমন না. তো that's all for today. Don't forget to like, share and subscribe, and share your thoughts in the comments below. جزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته.